সবগুলো পিঠে আমার রেডি হয়ে গেছে। আর পিঠেগুলো একসাথে বানিয়ে রাখার ফলে কেমন দেখতে লাগছে দেখুন। একটা পিঠে আমি ভেঙেও দেখাচ্ছি, দেখুন কত সুন্দর ভিতরের পুর ভরা পুলি পিঠা। এই দেখুন, পিঠেগুলোকে আমি ভাবানোর পর প্লেটে করে তুলে নিয়েছি। আর এখন কত সুন্দর দেখতে লাগছে দেখুন, যেমন পিঠে তেমন রয়েছে, কোথাও থেকে একটা ফুল বা কিছু কিন্তু খুলে যায়নি দেখুন। আর কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব পৌষ পার্বণের সেরা পুলি পিঠা। বন্ধুরা, সামনেই যেহেতু পৌষ পার্বণ আসছে, তাই খুব সহজ পদ্ধতিতে কিভাবে বাড়িতে নতুন নতুন ডিজাইনের পিঠে বানিয়ে বাড়ির সবাইকে চমকে দিতে পারবেন, সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে রেসিপিটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে আমার পাশে থাকবে। তাহলে চলুন বন্ধুরা, রান্নাঘরে চলে যাই আর আজকে রেসিপিটা শুরু করি। আজকে পিঠাটা আমি সবচেয়ে কম উপকরণে বানাবো। এখানে আমি নিয়েছি চালের গুঁড়ো, আর এটা কিন্তু আতপ চালের গুঁড়ো রয়েছে। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এই দেখুন, একদম ধোয়া ওটা গরম জল নিয়েছি। গরম জল দিয়ে চালের গুঁড়োটাকে মেখে নিলে কি হবে, ডোটা একদম সফট হবে আর পিঠেটাও খুব সুন্দর ডিজাইন করা যাবে। এখন আমি অল্প অল্প করে গরম জল দেবো আর এইভাবে মেখে নেব। আপনারা যখন এই বাড়িতে পিঠে বানাবেন, এইভাবে গরম জল দিয়ে চালের গুঁড়োটাকে মেখে নেওয়ার চেষ্টা করবেন। ডোটা আমার বানানো হয়ে গেছে। এই দেখুন কতটা সফট হয়েছে দেখুন। এই ডোটাকে এবার আমি চাপা দিয়ে রেখে দেব। আর এদিকে আমি কিছুটা পালং শাকের পাতা নিয়েছি। এবার এই পালং শাকের পাতা থেকে আমি পিউরিটা বের করে নেব। পালং শাকের পিউরিটা বের করে তারপর আমি কিছুটা চালের গুঁড়ো নিয়ে এই পালং শাকের পিউরির সাথে মিশিয়ে নেব। এইভাবে গ্রেট করলে কিন্তু পিউরিটা বেরিয়ে আসবে। এই দেখুন পিছনে এই যেগুলো বেরোচ্ছে, এগুলোকে আমি যদি হাত দিয়ে ছেঁকে নিই তাহলে কিন্তু পুরো পালং শাকের রসটা বেরিয়ে আসবে। এখন আমি পিঠার জন্য পুরটা বানিয়ে নেব। আর এখানে আমি পুর বানানোর জন্য যে নারকেল নিয়েছি, নারকেলটা কড়াইতে দিয়ে দেব। নারকেলটাকে একটু নেড়ে দেব। আর আজকে পুরটা আমি গুড় দিয়ে বানাবো। এখানে আমি খেজুরের গুড় নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পাটালি কিংবা চিনি দিয়েও পুরটা বানিয়ে নিতে পারেন। গুড়ের সাথে নারকেলটাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। এইভাবে নাড়তে নাড়তে আমি পুরটা বানিয়ে নেব। এবার আমি ডো থেকে লেচিটাকে কেটে নেব। প্রথমে একটা পিঠের ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো, সেজন্য আমি একটা লেচি নিয়ে নিলাম। এই লেচিটাকে আমি রুটির মতো করে বেলে নেব। আর একটু করে চালের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে এইভাবে বেলে নেব। আর এই রুটির মতো যে বেলছি, এটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও না। এবার আমি এরকম একটা বাটির মাপ করে দুটো রুটি কেটে নেব। এগুলোকে কিন্তু আমি ফেলে দেব না, আবারও আমি পিঠে বানিয়ে নেব। এবার আমি যেটা করব সেটা হলো একটা রুটিকে এইভাবে আমি ছুরি দিয়ে কেটে কেটে নেব। পুরোটা কিন্তু আমি কাটছি না, দুটো সাইডে বাদ দিয়ে আমি মাঝখান ধরে ধরে এইভাবে কেটে নিচ্ছি। বন্ধুরা, পুলি পিঠা তো আমরা সবসময় বানিয়ে খাই। যদি পুলি পিঠার একটু ডিজাইনটা সুন্দর হয় তাহলে কিন্তু বাড়ির সবাই ভীষণ খুশি হয়। আর এই পিঠাটা খেতেও কিন্তু ভীষণ মজার হয়। এবার আমি এই যে একটা রুটি রয়েছে, এর ওপর আমি এই কাটা রুটিটা এইভাবে বসিয়ে দেব সমান করে, দিয়ে এটাকে ঘুরিয়ে নেব, নিয়ে একটু বেলে নেব যাতে দুটো রুটি খুব সুন্দরভাবে সেটিং হয়ে যায়। এবার আমি মাঝ বরাবর যে নারকেলের পুরটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দেব। এবার যেমন করে পিঠে মুড়ে আমি ঠিক তেমন করে পিঠেটাকে মুড়ে নেব।
ধারগুলো আমি খুব ভালো করে এইভাবে মুড়ে দেব যাতে ছেড়ে না যায়। এবার আমি এদিক দিয়ে এইভাবে মুড়তে থাকবো। পিঠেটা আমার বানানো হয়ে গেছে। এবার আমি এখান থেকে একটুখানি লেচি থেকে কেটে নিলাম, নিয়ে এইভাবে গোল করে বসিয়ে দেব, দিয়ে ছুরি দিয়ে ধারে থেকে একটু করে এইভাবে কেটে নেব। এই দেখো, এবার এই ফুলটাকে আমি এখানে বসিয়ে দেব। আর এই ফুলের মাঝখানে আমি একটা করে সবুজ বল নিয়ে বসিয়ে দেব। যে পালং শাকের পিউরি দিয়ে আমি আটাটা মেখে নিয়েছিলাম, চালের আটা, সেই তার থেকে একটুখানি নিয়ে নিলাম। এইভাবে আমি 3টে ফুল বসিয়ে দেব পরপর। পিঠেটা আমার রেডি করার পর কত সুন্দর দেখতে লাগছে দেখুন, দারুণ হয়েছে না বন্ধুরা? আপনারা যারা পিঠে বানানো নতুন তারাও কিন্তু খুব সহজভাবে শিখে যাবেন দারুণ দারুণ পিঠে বানানো। আরও একটা আমি রুটির মতো করে বেলে নিয়েছি। এবার আমি চারকোনা শেপে এইভাবে কেটে নেব। এবার আমি মাঝখানটাতে পুর দিয়ে দেব। এবার এদিক থেকে নিয়ে পিঠেটাকে এদিকে এইভাবে মুড়ে দেব। এই পিঠেগুলো যত বেশি করে পুর দেওয়া হবে তত কিন্তু খেতে ভালো লাগবে। একটু ভালো করে খেলিয়ে দিচ্ছি যাতে পিঠেটা মুড়তে আমার সুবিধা হবে। এই ধারগুলো আমি ভালো করে মুড়ে নেব। এবার আমি কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচের সাহায্যে এইভাবে ডিজাইন করে নেব। এই দেখুন কত সুন্দর ডিজাইন, আরও একটা পিঠে তৈরি হয়ে গেল। যদি প্রয়োজন পড়ে একটু কিন্তু জল লাগিয়ে নিতে পারেন। আমি এখানে একটু জল লাগিয়ে নিচ্ছি, তাতে কী হবে, খুব সুন্দরভাবে এটা বসে যাবে আর এর সাথে ভালোভাবে সেটিংটাও হয়ে যাবে। আর মাঝখানে একটু সুন্দর দেখে এরকম সাদা কালারের গোল করে বসিয়ে দেব। দেখুন আরও একটা পিঠের ডিজাইন আমার তৈরি হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখুন। এখনও অনেক ডিজাইনের পিঠে আমি আপনাদেরকে দেখাবো। আরও একটা রুটি আমি বেলে নিয়েছি। এবার আমি একটা ছোট এরকম নজল নিয়েছি, এর মাপ করে আমি এইভাবে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু যে কোনো কিছু দিয়ে এইভাবে গোল গোল করে কেটে নিতে পারেন। এবার আমি এইভাবে রুটিটাকে তুলে নেব। আস্তে আস্তে তুলতে হবে, কারণ এই রুটিটাই কিন্তু আমার লাগবে। যেগুলো একটা দুটো গেছে যাক। এই দেখুন সব জুড়ে গেল। এবার আমি যেটা করব সেটা হলো এই সবুজ যে রুটিটা বেলে নিয়েছি এর ওপরে আমি আস্তে করে এইভাবে বসিয়ে দেব। সবুজটা এর ওপরে বসিয়ে দিলাম। এই দেখুন আবারও আমি পিঠের মতো করে এইভাবে মুড়ে নেব ধারটা। ধারটা যেমন করে মুড়ে আমি আবারও এটাকে মুড়ে দেব।
ভালো করে এই ধারগুলো মুড়ে দিতে হবে যেন পরে ছেড়ে না যায়। এবার এটাকেও একটু ডিজাইন করে নেব এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। দুটো লেচি থেকে একটু করে কেটে নিয়ে এইভাবে আমি লম্বা লম্বা করে নিয়েছি। এবার কি করব, এই দুটোকে জুড়ে দেব, দিয়ে এরকম বের বের করে নেব। এইভাবে একটু করে পাকিয়ে নেব। এবার আমি এটাকে এইভাবে ধরে আস্তে করে এইভাবে ঘুরিয়ে দেব, দিয়ে এইখান থেকে এইভাবে জুড়ে দেব। আর এখানেও একটা ফুল করে দেব, দিলে দেখতে ভালো লাগবে। আমার পিঠের আরও একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। আমার তো পিঠেগুলো বানাতে ভীষণ ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চারি সাইড দিয়ে এরকম করে একটু করে মুড়ে নেব। অনেকে ভাবেন পিঠের ছাঁচ ছাড়া পিঠের ডিজাইন আনা যায় না, হাত দিয়ে যে অনেক সুন্দর পিঠে বানানো যায় সেটাই দেখুন। এবার এটাকে উল্টে নিয়ে এই মাঝখানটাতে আমি পুর দিয়ে দেব। এবার আমি একটা করে কোণ নেব আর এইভাবে মুড়ে দেব। একটু জল লাগিয়ে নেব। এবার আমি এই ছাড়া মুখগুলোকে এইভাবে জুড়ে দেব। এই দেখুন, এবার এই কোণগুলোই কাঁটা চামচ দিয়ে একটু করে ডিজাইন করে দেব। এবার আমি এই মাঝখানটাতে একটা ফুল বসিয়ে দেব। আমি একটা আরও একদম সহজ একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমি ধার থেকে এইভাবে নিয়ে নিয়ে বসিয়ে দেব একটা করে কাটা। একটার ওপর থেকে কিন্তু আর একটা এইভাবে দিয়ে দিতে হবে। এটাকে আমি কি করব, এইভাবে একটু পাক দিয়ে এই দিকে লাগিয়ে নেব। এটাকেও সেমভাবে কাঁচি হলে একটু সুবিধা হতো, তাও ছুরি দিয়ে কাজ সেরে দেব। এই দেখুন,
এইভাবে লাগিয়ে দেব। আবার এটাও সেমভাবে করে নেব। পুলি পিঠা যেমন আগে আমি বানিয়েছি সেই রকম বানিয়ে এই রকমভাবে দুটো কোণকে সূচ করে এইভাবে জুড়ে দিতে হবে। এই দেখুন, এটা আমার আরও একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এখানে একটা ফুল দিয়ে দেবো, এখানে একটা ফুল দিয়ে দেবো। দেখুন পিঠাগুলো আমার একদম রেডি। আর প্রত্যেকটা ডিজাইন কেমন লাগছে, সবগুলো পিঠে আমার রেডি হয়ে গেছে। আর পিঠেগুলো একসাথে বানিয়ে রাখার ফলে কেমন দেখতে লাগছে দেখুন। পিঠেগুলোকে ভাবানোর জন্য আমি একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে পিঠেগুলোকে নিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইতে জলও গরম করতে দিয়েছি। এই দেখুন জল গরম হয়ে গেছে। আর জলের মধ্যে কিন্তু আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার এই স্ট্যান্ডের ওপরে আমি ঝাঁঝরিটা বসিয়ে দেব। এবার আমি চাপা দিয়ে ভালো করে পিঠেগুলোকে ভাবিয়ে নেব। পিঠে কিন্তু আমার ভাবানো হয়ে গেছে, কালারটা দেখেই বোঝা যাচ্ছে। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে একদম পিঠে। আর গায়ে হাত দিয়েও কিন্তু বোঝা যাচ্ছে যে শক্ত হয়ে গেছে আগের থেকে, মানে পিঠে আমার হয়ে গেছে। এবার আমি এই পাত্রটাকে নামিয়ে আগে পিঠেগুলোকে ভালো করে ঠান্ডা করে নেব। পিঠেগুলোকে আমি ভাবানোর পর প্লেটে করে তুলে নিয়েছি। আর এখন কত সুন্দর দেখতে লাগছে দেখুন, যেমন পিঠে তেমন রয়েছে, কোথাও থেকে একটা ফুল বা কিছু কিন্তু খুলে যায়নি। দেখুন আরও সুন্দরভাবে বসে গেছে, রঙটা যেন আরও জ্বলছে। এখন কিন্তু দারুণ লাগছে। বন্ধুরা সামনেই কিন্তু পৌষ পার্বণ চলে আসছে। এমনি তো শীতের সময় প্রত্যেক বাড়িতে পুলি পিঠা বানানো হয়, আর বিশেষ করে পৌষ পার্বণে আপনারা কিন্তু অবশ্যই ডিজাইনগুলো ফলো করবেন, বাড়ির সবাই ভীষণ খুশি হবে। আর এই ডিজাইনের পিঠেগুলো যদি সামনে থাকে না, কারোর যদি খিদে না থাকে বা কেউ পিঠে খেতে পছন্দ না করে, তারাও কিন্তু খুব খুশি হয়ে পিঠেগুলো খেয়ে নেবে। একটা পিঠে আমি ভেঙেও দেখাচ্ছি দেখুন, কত সুন্দর ভিতরের পুর ভরা পুলি পিঠা। এই দেখুন পুরের কালারটা দেখুন। আর পিঠেগুলো শুধুমাত্র দেখতে ভালো লাগছে তা নয়, এই পিঠেগুলো খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ হয়। বন্ধুরা আমার আজকের এই ইউনিক ডিজাইনের পিঠেগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। খাও বাবান খাও, ভালো লাগবে খাও। ও ফুলগুলো ভালো লাগছে, আচ্ছা খাও।